মার্কিন শুল্ক বোঝার জেরে এখন তলানিতে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় ইস্যুতে মার্কিন হুমকি এখন কানে নিচ্ছে না ভারত সরকার। উল্টো নিজেদের বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে এখন রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকছে ভারত। আর এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির দিকেই বেশি নজর দিচ্ছে দেশটি। গত 21 আগস্ট মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন জয়শঙ্কর। বর্তমানে রাশিয়ার কাছ থেকে ভারতীয় আমদানি মূলত তেলের উপর নির্ভরশীল হওয়ায় একটি ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। মুক্ত বাণিজ্য চললে রাশিয়ায় ভারতীয় রপ্তানি বাড়বে, যা এই ঘাটতিকে অনেকটা কমিয়ে আনবে। এমন অবস্থায় নতুন সম্ভাবনার মুখ দেখছে রাশিয়া নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইউ। ভারত এই জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাইছে, যাতে রাশিয়া ও অন্য সদস্য দেশগুলোর বাজারে ভারতীয় ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য, ফার্মা ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়ানো যায়। এরই মধ্যে আলোচনার ভিত্তি হিসেবে ইএইউ এর সঙ্গে একটি টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করেছে ভারত। ইএইউ হলো রাশিয়ার নেতৃত্বে তৈরি একটি ইকোনমিক ব্লক, যা ইউরোপীয় ইউনিয়নের মতো কিন্তু আকারে অনেকটা ছোট। এর মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের বাইরে গিয়ে একটি রাশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক ব্লক তৈরি করা, সেই সাথে প্রাক্তন সোভিয়েত অঞ্চলের অর্থনৈতিক একীকরণ এবং রাশিয়ার প্রভাব বলয় শক্তিশালী করা। রাশিয়া ছাড়া এই জোটের অন্য সদস্য দেশগুলো হলো বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান। বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরবরাহকারী। বাণিজ্য বাড়ালে সম্পর্ক শুধু প্রতিরক্ষার উপর নির্ভরশীল থাকবে না, বরং অর্থনীতি ও প্রযুক্তি খাতেও নতুন দুয়ার খুলবে, যা ভারতকে পশ্চিমা চাপ সামলাতে সহায়তা করবে। MR আকাশ, আজকাল।